146 কোটি মানুষের দেশ, 150 থেকে 200 রেজিস্টার্ড ফুটবল ক্লাব, 500+ টিম পার্টিসিপেট ইন ভেরিয়াস অ্যামেচার অ্যান্ড সেমি প্রো লিগস অ্যানুয়ালি। এমন একটা দেশের আন্তর্জাতিক লেভেলে আর ফুটবল খেলার অধিকার থাকবে কিনা সেটাই আজ এক বড় প্রশ্ন চিহ্নের সামনে দাঁড়িয়ে। ফিফা আর এএফসি, এই দুই কন্ট্রোলিং বডিজ অফ ফুটবল, স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে এআইএফএফ যদি অক্টোবর 30 তারিখের মধ্যে নতুন সংবিধান অ্যাডপ্ট অ্যান্ড র্যাটিফাই না করে, তাহলে ভারতীয় ফুটবলকে সাসপেনশনের মুখে পড়তে হতে পারে। সালের 26শে আগস্ট, গত মঙ্গলবার, এআইএফএফ প্রেসিডেন্ট কল্যাণ চৌবের উদ্দেশ্যে পাঠানো একটি কড়া সুরের 2 পাতার চিঠিতে ফিফা অ্যান্ড এএফসি গভীর উদ্বেগের কথা জানিয়েছে। কারণ 2017 সাল থেকে এই বিষয়টি সুপ্রিম কোর্টের বিচারাধীন থাকা সত্ত্বেও এআইএফএফ এখনো তাদের সংবিধান চূড়ান্ত করতে পারেনি। ফিফার চিফ মেম্বার অ্যাসোসিয়েশন অফিসার এলখান মামদোদ চিঠিতে লিখেছেন, এই দীর্ঘমেয়াদী অচলাবস্থা এখন এক গভীর গভর্নেন্স এন্ড অপারেশনাল সংকটে পরিণত হয়েছে। ঘরোয়া লিগ ক্যালেন্ডার নিয়ে কোনো নিশ্চয়তা নেই, 2025 সালের ডিসেম্বরের পর কোনো বাণিজ্যিক চুক্তিও। এই দুটো পয়েন্ট আইএসএল এর আনসার্টেনটিকে ইঙ্গিত করে বলা হয়েছে। এবং সর্বোপরি ফুটবল ডেভেলপমেন্ট, প্রতিযোগিতা ও মার্কেটিং সংক্রান্ত নিত্য প্রয়োজনীয় কাজগুলো পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছে। চিঠিতে এও লেখা আছে যে এর ফলে যে আর্থিক অনিশ্চয়তা তৈরি হয়েছে তা পুরো ভারতীয় ফুটবলের ইকোসিস্টেমকে প্রভাবিত করেছে, আর সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সব ফুটবলাররা যারা ইন্ডিয়ান সুপার লিগ আইএসএল এর সঙ্গে যুক্ত। প্রসঙ্গত বলে রাখি, আইএসএল এর ভবিষ্যৎ কিন্তু এখনো অনিশ্চিত। বেশ কিছু ক্লাব, এই যেমন বেঙ্গালুরু এফসি, সোশ্যাল মিডিয়াতে অফিসিয়ালি জানিয়েছে যে আইএসএল এর ফিউচার ডিসাইড না হওয়া পর্যন্ত ফার্স্ট টিমের প্লেয়ার আর সাপোর্ট স্টাফদের স্যালারি বন্ধ থাকবে। সে প্রসঙ্গে পরে একদিন আসছি। ফিফা আবার স্মরণ করিয়ে দিয়েছে এআইএফএফ কে এবং তাদের প্রেসিডেন্ট কল্যাণ চৌবেকে যে এআইএফএফ এর দায়িত্ব তাদের সংগঠনের সমস্ত কাজ স্বাধীনভাবে চালানো এবং এর মধ্যে কোনোভাবেই তৃতীয় পক্ষ বা সরকারি হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। আবার কেন বললাম, এই বাজারেও, মানে যেখানে ইন্ডিয়ান ফুটবল ইজ অ্যাকচুয়ালি গোয়িং ব্যাকওয়ার্ডস, যারা আমার মতো এখনো ইন্ডিয়ান ফুটবল ফলো করেন আর কোনো একদিন বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখেন, তাদের নিশ্চয়ই মনে আছে ফিফা ঠিক এই তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণে এআইএফএফ কে সাসপেন্ড করেছিল। চিঠিতে পরিষ্কার বলা আছে যে এই দায়িত্ব পালন করতে ব্যর্থ হলে ফিফা ও এএফসি এর সংবিধানের নির্ধারিত নিষেধাজ্ঞা কার্যকর হতে পারে, যার মধ্যে রয়েছে সাসপেনশনের সম্ভাবনা। যদি এই নিষেধাজ্ঞা কার্যকর হয়, তাহলে ভারত আর কোনো এএফসি টুর্নামেন্টে অংশ নিতে পারবে না। সে জাতীয় দল হোক বা ক্লাব, সবাইকেই সাসপেনশনের আওতায় আসতে হবে। আর সেটা হবে দেশের ফুটবলের জন্য এক বিরাট ধাক্কা, একরকম অস্তিত্ব সংকট। সংবাদ প্রতিদিনের ক্রীড়া সাংবাদিক দুলাল দেকে আমি বহুদিনই ফেসবুকে ফলো করি। গত সপ্তাহের মঙ্গলবার গভীর রাতে তিনি নিজের পেজে ইঙ্গিত দিয়েছিলেন যে ভারতীয় ফুটবলকে তোলপাড় করার মতো কিছু একটা ঘটতে চলেছে। আমি অত্যন্ত পজিটিভ মানুষ, তারপর ফুটবল নিয়ে স্বপ্ন দেখি। ভেবেছিলাম যে আইএসএল এর সংকট মেটার খবর পাবো। হে ভগবান, পরের দিন এই পত্রবোমা আমাকে ভীষণ ডিপ্রেস করে দিয়েছে। নিজের ডিটেল রিপোর্টে তিনি পরিষ্কার ইঙ্গিত দিয়েছেন যে এই গভীর সংকটের পিছনে এআইএফএফ প্রেসিডেন্ট কল্যাণ চৌবের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠানোই যায়। আমি কমেন্টে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, পড়ে দেখতে পারেন। মাঝে মাঝে ভীষণ হতাশ লাগে, বিশেষ করে ওয়ার্ল্ড কাপ ফুটবলের বছরগুলোতে। প্রতিবার আমরা ব্রাজিল, আর্জেন্টিনা বা জার্মানিকে সাপোর্ট করি আর ভাবি এই তো আর কদিন, পরেরটাতে নিজের দেশকেই সাপোর্ট করব। ভাবতে পারেন 2022 সালের শুধু ফাইনাল ম্যাচটা ভারতে 5 কোটি লোক হটস্টারে লাইভ দেখেছিল। তার মানে ফুটবল প্রেমী দর্শকের অভাব নেই, কিন্তু আমাদের সমস্যাটা যে অন্য জায়গায় সেটা পরিষ্কার বোঝাই যাচ্ছে। ভারতীয় ফুটবলের সফলতম তারকা আর প্রাক্তন ভারতীয় ক্যাপ্টেন বাইচুং ভুটিয়া যদিও অনেক দিন বেজায় খাপ্পা এআইএফ এর ম্যানেজমেন্টের উপরে। ইকোনমিক টাইমসের সাথে ইন্টারভিউতে তিনি বেশ কয়েকদিন আগেই বলেছিলেন, কল্যাণ চৌবে হ্যাজ ডিস্ট্রয়েড ইন্ডিয়ান ফুটবল, চৌবে হ্যাজ টু রিজাইন অ্যান্ড লিভ। রাজা রাজা যুদ্ধ চলুক আর আমরা ফুটবল প্রেমীরা বসে থাকি চাতক পাখির মতো। যদি কোনোদিন কোনো একটা ম্যাজিক হয়, আপাতত যে কোনোভাবে ফিফা ব্যানটা আটকানো যাবে এই প্রার্থনা করি। ভালো থাকবেন সবাই।